মনে রাখবেন, বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস: বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া। তিনটেই এখন একসাথে, আমাদের তিনটেকেই পরাজিত করতে হবে। ইন্ডিয়ার পছন্দ তো বিএনপি। সুবীর ভৌমিকের কাছে আবার শুনেন, এই বিএনপির একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আওয়ামী লীগকে ফিরে আনা। ইন্ডিয়া জানে যে এটা অপদার্থের দল, এটা এক্সপোর্ট কোয়ালিটির ভালচুন, এটাও জানে। দেশ চালাইতে পারবে না, এটাও জানে। আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সবকটা ফেলিওর। জিয়াউর রহমান একটা বাদ দেন, এটা অস্থির সময় তিনি শাসনভার নিয়েছিলেন, অল্প সময় শাসন করছিলেন। তারপরে দেখেন সাত্তার, এটা মিলিটারি কু করে সরাই দিচ্ছে, সে মিলিটারি কু ঠেকাইতে পারে না, এতই অথর্ব। খালেদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার, কইরা একটা অধিবেশন করছে, একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে। সেকেন্ড টার্ম 68 জেলায় বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে। সেই গ্রেনেড হামলা একটা সুষ্ঠু তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার। বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল, সে মানুষের ধরে ধরে পিটাইতো, আর ওই মানুষ যে আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো। জানেন কি বিভৎস। আর শাসন শেষ হয়েছে 111 আর লগিব ওইটার তাণ্ডব দিয়া ঠেকাইতে পারেনি বিএনপি তখন ক্ষমতায়। তারেক রহমান কইতেছে স্থিতিশীলতা আনবে। এই বিএনপি স্থিতিশীলতা আনবে কোন তরিকা আনবে? তারেক রহমানের হাতে কি জাদু আছে? তাহলে ওই শাসনে স্থিতিশীলতা ছিল না কেন? বিএনপি শাসনে বাংলা ভাই কেন হইল? র‍্যাব সৃষ্টি কে করছে? বিএনপি। তো এই ক্রস ফায়ারের হত্যাকে কে প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করছে? বিএনপি করছে। এইটার স্থিতিশীলতা বলে? দেশ যে দুইজনে চালায়, আওয়ামী লীগ আর বিএনপি। রিকশালা ঠিকই বুঝেছে তার মেধা দিয়া। তাই দেখেন কিভাবে আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় আর নিরাপত্তা দিতেছে বিএনপি। আওয়ামী লীগ যেন তুহিন সাহেবের কোলেই নিরাপদ। নীলফামারীর আওয়ামী লীগ সন্ত্রাসীদের দায়িত্ব নিছেন বিএনপি মনোনীত প্রার্থী নীলফামারীর সদর 2। আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী জুলাই হত্যা মামলার অন্যতম আসামি কাশেমকে নিশ্চিন্তে থাকতে বলতেছেন তুহিন সাহেব। তিনি নাকি নীলফামারীর চিহ্নিত সন্ত্রাসীদের মামলার বিষয়টা দেখতেছে এবং আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃত্বের সাথে নাকি তাদের কথা হইতেছে। তারপরে বিএনপির নেতা ওই যে আসাদ আসিফ নজরুল তারে অ্যাটর্নি জেনারেল বানিয়েছিল, সে কি কয় দেখেন কেমনে সে আওয়ামী লীগকে বাঁচাইছে, নিজে মুখে করছে। এখন কইতে পারেন তো বিএনপি তো ভালোই করবি, নির্বাচনে এত লোক আসছে তারেক রহমানের জনসভায়। এই প্রসঙ্গে আব্দুল্লাহ আবু সাইদের একটা ইন্টারেস্টিং গল্প বলি, শোনেন, মজা পাবেন। আব্দুল্লাহ আবু সাইদ করছে যে গুলিস্তানে সেই 70-এর দশকে সবাই দেখে যে ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ একটা কিছুর উপরে, ঝাঁপে পড়িচ্ছে অনেক মানুষ। কিসের উপরে ঝাঁপে পড়িচ্ছে কেউ বুঝতে পারছে না, কিন্তু কিছুর উপরে ঝাঁপে পড়িচ্ছে। উনিও গেলেন, জিগাইতেছেন ভিতরে কি, কিসের উপরে ঝাঁপে পড়িচ্ছে মানুষ? তো পাবলিকে কয় গাড়ির মধ্যে সাবানা, মানে সাবানা গাড়ির মধ্যে দিয়ে যাচ্ছিল, কেউ দেখিছে সাবানাক যে ঝাঁপে পড়িছে, গাড়ি ধরিছে ঝাঁপে পড়িছে, গাড়ির মধ্যে সাবানাক দেখবি। তো পরে পুলিশ দেখে সাবানাকে উদ্ধার করা লাগিছে। আপনি ইলিয়াসকে নিয়ে যান বাংলাদেশ, এরকম গাড়ি দেন, লোক বল দেন, বাজেট দেন, মিডিয়ার কাভারেজ দেন, দেখেন ইলিয়াসকে দেখতে আসবে এইভাবেই লোকেরা। এটা হয়। গাড়ির মধ্যে তারেক রহমানকে এভাবে দেখতে আসছে, গাড়ির মধ্যে যেমন সাবানাক দেখতে আসছিল। মানুষ ফার্স্ট অ্যাপিয়ারেন্সে বড় দলের নেতাকে এইভাবে দেখতে আসে। হাসিনাকেও এভাবে দেখতে আসতো। হাসিনা যেটি যেত জনারণ্য হয়ে যেত, সেটি মুরব্বীদের জিজ্ঞেস করে দেখেন। তার মানে এই না হাসিনা জিততো ইলেকশনে, তার মানে এই না হাসিনা প্রচুর জনপ্রিয়। 2013-তে ইমরান খান ইলেকশন করছে, সে একইভাবে ভেঙ্গা পড়তো জনগণ। আল জাজিরা করছে, ইংরেজিত করছে, ঠিকই কইছে, ইংরেজি যেহেতু কইছে তাই না, তো বাংলা করে একই। জনসমর্থনের এক জোয়ারোচ্ছ্বাস, ধারাবাহিক জনসভা, একের পর এক প্রকাশ্য উপস্থিতি এবং তরুণ ভোটারদের মধ্যে তৈরি হওয়া গতি, এসব ভাষায় তার প্রচারণা ঘিরে ব্যাপক জন উৎসাহের ইঙ্গিত দেয়। টাইম ম্যাগাজিন করছে রক গানের অনুষ্ঠানের মতো হইতেছে জনসভা, মানে রক স্টার ইমরান খান। ইলেকশনে ইমরান খান মেল্লো ডাব্বা। এই একই ইমরান খান ফেনোমেনন হবে গাড়ির মধ্যে তারেক রহমানের, গাড়ির মধ্যে সাবানার মতো। বুঝেছাও? অনেক সময় মানুষ দেখতে আসে, শুনতে আসে, ভোট দিতে আসে না। তারেক রহমানের ভোট না, এগুলা দেখবার আসিচ্ছে গাড়ির মধ্যে সাবানার মতো। যে প্ল্যান করিছে সবই তো দেখেছেন। আরো দেখামো ওই সমস্ত প্ল্যান নাকি বাস্তবায়ন করতে হইলে তারেক রহমানের দরকার মানুষের নিরাপত্তা আর দুর্নীতি কমানো। আবার দেখেন নিজেদের দলের লোকেরা নিজেদের দলের উপরে কেমনে ঝাঁপে পড়ে। চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার। দেখেন ওরা যে ভোটে কারচুপি করবি ওটা কিন্তু ঠিক হয়ে আছে। এই যে শরীফ বিএনপির প্রার্থী, ওর আপন খালাতো ভাই, ওর নাম বোধহয় অল্টু, জনগণকে উদ্দেশ্য করে করছে যে এমপি তো আমরা হবই,
আপনারা কেউ ভোট না দিলেও আমরা এমপি হব। শুনেন, এমপি তো আমরা হবই, আপনারা কেউ ভোট না করলে আমরা এমপি হব। ওই আবার আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক। তার মানে ভোটের দিন কি করবি আগে জানিয়ে দিল। দেখিস এইগুলো হচ্ছে প্ল্যান। আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যান দেখিচ্ছেন, দেখেন ঝালকাঠির দোয়া মাহফিল করিচ্ছে বিএনপি নিজেদের মধ্যে, সেটিও দুই দল হইলে বাড়াবাড়ি করিচ্ছে। দেখ এই দল আনবি স্থিতিশীলতা, কয় কেমনে লজ্জা করে না এদের। আর বিএনপির 59% প্রার্থী ঋণখেলাপি, মানে ব্যাংকের টাকা মেরে খাইছে, লুটপাট করেছে। উই জিতবি আর পাবলিক কি গান গাবি, তবু হে বিজয়ী বীর তারেক সেনা, তোমাদের ব্যাংক ঋণ কোনোদিন শোধ হবে না, না 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 শোধ হবে না। তুই ব্যাংকের ঋণ শোধ করতে পারিস না, তো দেশ সেবার কাজ হয় কে? ওই টাকা আর শোধ দিবি না, তাই ইলেকশনে দাঁড়িয়েছে। ক্ষুদ্রকালে ভাবতে হবে ইলেকশনে কেমনে খাড়ায়, ইলেকশনটা কই যেটি যে খাড়ানো লাগে। তো যাই হোক, এই মুরব্বী তো খাড়াইতে পারতেছে না ঠিক মতো, ইলেকশনে কেন খাড়াইলো? তারেক রহমান আপনি কন, উনি কি কন্ট্রিবিউট করবি? কিছুই তো করবে পারবেন না উনি। আপনাদের লজ্জা নাই? খালেদা জিয়া মৃত্যুসজ্জা ওখানে টিপসই নিয়ে নমিনেশন পেপার সাবমিট করছেন 3টা সিটে, আর এরকম ঘাটের মরাকে নেয় আপনি ইলেকশনে দাঁড় করাইছেন। লজ্জা থাকা উচিত তো। তো যাই হোক, ফাইনালি ইলেকশন কি হবি? বিএনপি বুঝে গেছে যে উই হারবি নারীদের ভোটে, কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি, ন্যাচারাল। বিএনপির চান্দাবাজ ধান্দাবাজ লুটেরা সন্ত্রাসী আর ইতরদেরকে তো তারা ভোট দেবে না। নারীদের মধ্যে জামাতের প্রভাব বেশি, তাদের অ্যাক্সেস আছে, অন্দরমহলে যাতায়াত আছে অনেকদিন থেকে। তাই বিএনপি স্ট্র্যাটেজি নিয়েছে, নারীদের যদি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে দূরে রাখা যায়। তাই জামাতের নারী কর্মীদের উপরে হামলা করতেছে, তাদের হিজাব টাইনে ছিঁড়ে ফেলতেছে। শুধু তাই না, তার আগে ঘোষণা দিছে জামাতের নারী কর্মীদের সায়া নাকি খুলে নিবে। সি 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 তারেক রহমান সি। এই সমস্ত ইতরদের নেতা আপনি, ইতরদের গডফাদার আপনি। এই ইতরদের দেশ চালাইতে দেবেন আপনারা? এই ইতরদের আপনি ক্ষমতায়িত করবেন নাকি দেশ থেকে বিতাড়িত করবেন পাছায় লাথি দিয়া হাসিনার মতো? এদের 12ই ফেব্রুয়ারিতে ব্যালটে জবাব দিবেন। এদের বিতাড়িত করতে হবে বাংলাদেশ থেকে। যা ঐক্য কর, গণতন্ত্র কর আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ায় গিয়া। ওরা গেছে ভাগিছে, তোরাও ভাগবু। মির্জা ফখরুল কলেজ স্ট্রিটে বই কিনবি আর কাউয়ার সাথে কফি হাউসে বসে কফি খাবি। এইটা সাহেব কাউয়ার সাউন্ড দেন আরো জোরে, আরো জোরে দেন, আরো জোরে। ডাবল কাউয়া, মির্জা এক কাউয়া আর কাদের এক কাউয়া। প্রচুর গণতন্ত্র হবি তখন। তবে ইন্ডিয়া তার প্ল্যান কলে ফাইনাল করে ফেলেছে, কেমনে সে খেলবি জানেন। এটা আসেন, এটা নিয়ে আলাপ করি। আপনারা জানেন যে সে ইন্ডিয়া বাংলাদেশে তাদের দূতাবাসের কর্মকর্তাদের পরিবারদেরকে সরাই নিয়ে গেছে, আর তাদের বাংলাদেশ দূতাবাসকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করেছে। মানে এখানে ফ্যামিলি থাকবি না, শুধু কর্মকর্তা থাকবি। মানে যেই জায়গায় যুদ্ধ হয়, রাষ্ট্র দুর্বল, নিরাপত্তা দুর্বল, রাষ্ট্র ভেঙ্গে পড়তেছে, সেইগুলোর সেই দেশের দূতাবাসগুলোকে নন ফ্যামিলি পোস্টিং হিসেবে ঘোষণা করে দূতাবাসগুলো। ইন্ডিয়া ইলেকশনের জন্য পাগলা হয়ে গেছিল, এই জন্যে তার প্ল্যান এটাই ছিল বিএনপি ক্ষমতায় আসুক, তারপরে বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক আর কূটনৈতিক যুদ্ধ শুরু করবে। সেই জন্যই সে দূতাবাস খালি করে ফেলছে। বিএনপি ক্ষমতায় থাকলে এই যুদ্ধ শুরু করলে বিএনপি কোলাপস করবে আর আপা চট করে ঢুকে যাবে বাংলাদেশের মধ্যে। এই পরিকল্পনা ভেস্তে দিতে হবে। ইন্ডিয়ার চাপ যারা সহ্য করতে পারবে তাদেরকে ভোট দেবেন আগামী 12ই ফেব্রুয়ারিতে। যারা বাংলাদেশকে দৃঢ়ভাবে শির দ্বারা উঁচু করে আগায় নিতে পারবে তাদেরকে ভোট দেবেন। যেই জোট ইনসাফের কাফেলা নিয়ে আমাদের আজাদির দোরগোড়ায় পৌঁছে দেওয়ার হিম্মত রাখে তাদের ভোট দেবেন। এই এপিসোড শেষ করব একটা ভিডিও ক্লিপ দিয়া, এক ব্যবসায়ীর উপরে বিএনপির অত্যাচারের কথা। তার মুখেই শোনেন আর ভাবেন কোন আপদ, কোন জালেম ক্ষমতা আসতে চায়। আমরা কুত্তা তাড়াইতে গিয়া ন্যাকড়াকে যেন না নিয়ে আসি। খেয়াল রাখবেন, মনে রাখবেন, বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু 3টা জিনিস, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া। 3টেই এখন একসাথে, আমাদের 3টেকেই পরাজিত করতে হবে।